নমস্কার বন্ধুরা, মায়ের ছেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সন্ধ্যের একটা জলখাবারের স্ন্যাক্স আইটেম দেখাবো। আমি প্রথমে 3 কাপ ময়দা নিচ্ছি। তিন কাপ ময়দা নিলাম। এবার স্বাদ মতো একটু লবণ দিলাম, কালো জিরে হাফ চামচ, আর হাফ চামচ দেব জোয়ান। জোয়ানটা হাতে একটু রগড়ে নিয়ে তারপরে দেবো ওতে আমি। আর অল্প খাবার সোডা দিলাম আমি। আর 3 কাপ ময়দার মধ্যে আমি 1/4 কাপ সাদা তেল দিলাম ময়ান দেওয়ার জন্যে। 4 ভাগের 1 ভাগ 1 কাপের। এবার ভালো করে ময়ানটা আমি মিশিয়ে নিলাম। দেখুন ময়দাটা কিরম ডেলা হয়ে যাচ্ছে একদম। ময়ানটা একদম ঠিক হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানাবো। ডোটা খুব নরম হবে, শক্ত হবে না। পুরভরা জিনিস করতে গেলে একটু নরম করে আটাটা ময়দাটা মাখলে সেটা ভালো হয়। এবার আমি ওটা চাপা দিয়ে একধারে রেখে দিলাম। এবারে পুরটা তৈরি করার জন্যে আমি আলুর কচুরি দেখাবো। আলুর কচুরির পুরটা আমি এখন তৈরি করছি। 1 চামচ তেল দিয়েছি, তার মধ্যে একটু কালো জিরে আর অল্প জোয়ান আমি ফোড়ন দিলাম। মশলাগুলো ভালো ভাজা হয়ে গেলে তারপরে বাকি জিনিসগুলো দেব। তেলটা আগে কড়াইতে মাখানো হয়নি, ফোড়নটা দিয়ে ফেলেছি, তাই জন্য কড়াই যাতে পুরটা তৈরি করতে গেলে কড়াইয়ে আটকে না যায়, তাই জন্য একটু তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি 1 কাপ মটরশুঁটি দিলাম। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিলাম, এটা অপশনাল আর কি। এক চামচ আমি আদা একটু গ্রেট করে দিলাম, বাটিনি, গ্রেটারে গ্রেট করে নিয়ে দিলাম। এবার পুরটার স্বাদ মতো লবণ দিচ্ছি। বাকি মশলাগুলো এক এক করে আমি আবার দেব। একদম কম, ধরুন 1 চিমটির মতো চিনি দিলাম। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি আলু দেব। আলু দিয়ে বাকি মশলাগুলো আমি দেব। মটরশুঁটিগুলো আমি একটু পেঁচুলা দিয়ে একটুখানি চেপে দিচ্ছি, যাতে গোটা গোটা না থাকে, ভেঙে দিচ্ছি আর কি। এগুলো আপনি মিক্সিতে একবার দানা দানা করে ঘুরিয়েও নিতে পারেন, যাতে কচা কচা ভাব থাকবে, সেই অবস্থায় দিতে পারেন। আমি এবার সেদ্ধ করা আলু ওর মধ্যে দিচ্ছি। আমি ছোট ছোট আলু বলে 5টা আলু দিয়েছি, বড় আলু হলে 3টে দিলেই হয়ে যাবে, আমি যে পরিমাণ করছি। আলুগুলো হাতে করে ভেঙে দিলাম, তারপরে খুন্তি করে ভালো করে দিয়ে দেবো, যাতে বেশি বড় বড় ডেলা না থাকে। আর মশলাটা ভালো করে ভাজা ভাজা করতে হবে, নাহলে ভেতর জল জল ভাব থাকলে কচুরিগুলো নরম হয়ে যাবে। আমি অল্প একটু হলুদ দিলাম,
তারপরে হাফ চামচ আমি লঙ্কা গুঁড়ো দিলাম। এর ঝালটা আপনার যেরম খাবেন সেই অনুযায়ী দিতে হবে। একটু চিলি ফ্লেক্সও দিলাম হাফ চামচ। ইচ্ছে করলে কাঁচা লঙ্কা কুচিয়েও দেওয়া যায়, আমি আর কাঁচা লঙ্কা কুচিয়ে আর দিইনি। এবার একটু ভাজা মশলার গুঁড়ো দিলাম 1 চামচ। এটা দিয়ে নাড়তে অসুবিধা হচ্ছে, এবার আমি খুন্তি দিয়ে নেব। একটু গোলমরিচ দিলাম। আর একটু আমচুর পাউডার, আমচুর পাউডারও অল্প দিয়েছি, আর চাট মশলাও অল্প দিয়েছি। একটু বিট লবণ দিলে ভালো হতো, কিন্তু বিট লবণ আমার ছিল না বলে আমি দিতে পারিনি। আর একটু ধনে পাতা ইচ্ছে মতো আর একটু বেশি করেও দেওয়া যায়, আমি একটু কমই দিয়েছি। দিয়ে এবার মশলাটা ভালো করে সব আলুর সাথে কড়াইশুঁটির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে দেখুন এরকম করে ভাজা ভাজা মতো করে নিতে হবে। যাতে কোনো রকম জল ভাব না থাকে। আমার মশলাটা করা হয়ে গেল, পুরটা আর কি, পুরটা রেডি হয়ে গেল। এবার ওটা কড়া থেকে নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। আর দেখুন ময়দাটা এইরকম নরম হবে মাখা। আবার একটুখানি অল্প করে ঠেসে নিচ্ছি একটু, নিয়ে আমি লেচি কাটব। আপনি বড় বড়ও করতে পারেন, একটু ছোট ছোটও করতে পারেন। আমি কটা বড় করেছি, তারপরে আবার ছোট ছোটই করেছি। এবার লেচিগুলো করে নিয়ে ধারটা চেপে চেপে বাটির মতো করতে হবে, মধ্যিখানটা যাতে বেশি পাতলা না হয়। ধারটা এরকম করে দুটো বুড়ো আঙুলের সাহায্যে করতে হবে, মধ্যিখানটা একটুখানি মোটা থাকবে। তার মধ্যে এবার পুরটা দিতে হবে। ভালো করে মুখটা আটকে দিতে হবে, নাহলে তো তেলে দিলেই ফেটে যাবে, ফেটে গেলে তো তেল ঢুকে যাবে ওর ভেতরে। এরকম করে কচুরিগুলোকে তৈরি করতে হবে। যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর সকল বন্ধু আমার সাথে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, রান্নার ভিডিও, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি এই যে কচুরিটা বানাচ্ছি, আপনাদের ভালো লাগলে একদিন বাড়িতে করে খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগলো। খেতে বেশ ভালোই হয়। আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এগুলো বেলতে লাগবে না, এগুলো হাতে করেই এরকম একটুখানি দুটো হাতের তালুর মধ্যে দিয়ে চেপে চেপে একটু ফ্ল্যাট করে দিতে হবে। আর যে দিকটা মুখ বন্ধ হয়েছিল সেটা নিচের দিকে করে তেলের মধ্যে ছাড়তে হবে। এইগুলোই ফুলে বড় বড় হয়ে যাবে, ফুলে ফুলে হবে। একদম হালকা তেলটা গরম হবে তখন এটা দিতে হবে, কেন মোটা মোটা জিনিস হচ্ছে, জোরে আঁচ থাকলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে।
একদম হালকা তেল গরম হলে তখন এটা দিয়ে দিতে হবে। তারপরে একটু লো আঁচেই ভাজতে হবে, মিডিয়াম লো করে দিয়ে ভাজতে হবে। প্রথমে এরকম করেই রাখতে হবে, ওতে নাড়াচাড়া করা যাবে না। আমি খালি ওটা আটকে যাচ্ছিলো বলে ওটাকে ঠিক করে দিলাম, নাহলে এক পাশটা তো তেলের ওপরে। এটাতে অনেকটা তেল দিতে হয়, আমি দিয়েছি তাও যেন মনে হচ্ছে কম হচ্ছে, আরও তেল দিলে ভালো হয়। ডুবু ডুবু তেলে দিতে হবে। এবার ওটা ফুটতে ফুটতে যখন এক পিঠ ঠিকমতো হবে, ওটা অমনি ভেসে উঠবে, তখন ওটাকে উল্টে পাল্টে একটু আঁচটা বাড়িয়ে মিডিয়াম করে দিয়ে ওটাকে লাল লাল করে ভাজতে হবে। তবেই খাস্তা হবে। আর এখানে যদি আঁচ জোরে করে দেওয়া হয় তাহলেই ওটাই এই দেখেছেন ওপরে ভেসে উঠেছে কিরম ফুলে। এবার এটাকে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে আর একটা পাশ। এবার উল্টে পাল্টে ওটাকে লাল করে ভাজতে হবে। আমি আঁচটা একটু বাড়ালাম গ্যাসটা, ওই মিডিয়াম লো করেই করতে হবে, হাই আঁচেতে করা যাবে না, তাহলে খাস্তাও হবে না, ওপরটা পুরো লাল হয়ে যাবে, ভেতর কাঁচা থেকে যাবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে একদম। আর মুখটা ঠিক করে আটকে দিলে মুখটা খুলবেও না। এরকম করে দিলে বাড়ির সবাই খেয়ে খুব খুশি হবে সন্ধ্যের টিফিনে। আমার অনুরোধ রইল একদিন করবেন আপনারা বাড়িতে। এরকম করে লাল লাল করে ভাজতে হবে। আর এটা আচার কিংবা সস দিয়ে খেতে খুব ভালো লাগবে। এরকম করে খাবেন আচার কিংবা সস দিয়ে। আমি সস দিয়েই দিয়েছিলাম। দেখুন কত খাস্তা হয়েছে, দেখেছেন একদম। এরকম করে টিপলেই মধ্যিখান দিয়ে ভেঙে যাবে। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।